ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের সব দিকেই ইসলাম কথা বলেছে, সিদ্ধান্ত দিয়েছে। এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা ইসলামের মধ্যে নাই। কিন্তু অন্যান্য ধর্মে শুধুমাত্র ইবাদত কিভাবে করবে, আল্লাহকে কিভাবে ডাকবে সেটাই আছে। অনেক কিছুই সেই ধর্মের মধ্যে নাই। কিন্তু আমাদের ইসলামের মধ্যে খাওয়া, পান করা, বাথরুমে যাওয়া আসা, মানুষের সাথে কথা বলা, রাস্তায় চলা, শাসন ব্যবস্থা, রাষ্ট্রনায়ক হওয়া, মন্ত্রী হওয়া, প্রজা হওয়া, অন্যায় করলে শাস্তি দেওয়া, এই সব কিছুই ইসলামের মধ্যে আছে। এই জন্য ইসলাম পরিপূর্ণ ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এবং আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মাইদা ৫ নং আয়াত। আল ইয়াউমা, আজকের দিন, তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামের মধ্যে কিছু ঢোকাতেও হবে না, বের করতেও হবে না, পরিপূর্ণ। এটা আল্লাহ বলছেন যে পরিপূর্ণ করে দিলাম, এখন বন্ধ। এখন এই কোরআনের মধ্যে কিছু ঢুকবেও না, বেরও হবে না, একদম কমপ্লিট ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু সেই কমপ্লিট ধর্মের মধ্যে আজকে ইহুদি খ্রিস্টানদের ধর্মের মধ্যে যেরকম কিছু ঢোকায়, কিছু বের করে, এমনিভাবে মুসলমানরাও নিজেদের ধর্মের মধ্যে কিছু ঢোকায় আবার কিছু বের করারও চেষ্টা করতেছে। আর সেটাই হচ্ছে বিদআত। বিদআত নাম শুনছেন? বিদআত বলে না যে লোকটা বিদআত করে, বিদআত করে। বিদআত, বিদআত মানে কি? বিদআত মানে কি এটা নিয়ে একটু আলোচনা করব আজকে আমরা। বিদআ মানে নতুনত্ব। ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা, এটাকেই বিদআত বলে। কোরআনের মধ্যে আসছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সৃষ্টির আগে এর কোনো অস্তিত্ব ছিল না। অর্থাৎ বাদউন, অর্থাৎ যার কোনো অস্তিত্ব থাকে না, নতুনত্ব। আসমান জমিনের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা এটাকে নতুন সৃষ্টি করছেন, সেই শব্দ সেখানে আনছেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি, যে আমি নতুন কোনো রসুল না, আমার পূর্বেও অনেক রসুল আসছিল, সেটা অন্যভাবে আসছে। তো কোরআনের মধ্যেও বিদআত শব্দ আসছে। তো বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুনত্ব, নতুন কিছু তৈরি করা। নতুন তৈরি করা ভালো না? সব কিছুতেই নতুন। আমরা সবাই আপডেট চাই। ফোন একটা আছে, এটা নতুনত্ব আরও দরকার, আপডেট চাই। তো সব কিছুতেই আমরা নতুনত্ব চাই। তো সব কিছু নতুনত্ব হইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু ইসলাম যেহেতু কমপ্লিট ধর্ম, এর মধ্যে কোনো নতুনত্ব সৃষ্টি করা যাবে না। আর যেই সৃষ্টি করবে, যেটাই সৃষ্টি করবে, সেটাই হচ্ছে বিদআত। আর বিদআত এটা পরিত্যাজ্য, এটা গ্রহণযোগ্য হবে না। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুনত্বই পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্ট লোকই জাহান্নামী। যে বেদাত করবে, নতুনত্ব সৃষ্টি করবে ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে, সে জাহান্নামী। তো বিদআত মানে কি আসলে? বেদাত মানে নতুনত্ব সৃষ্টি করা। এখন তো নতুন তো অনেক কিছুই হয়েছে। এই মাইক নতুন হয়েছে, ঝাড়বাতি নতুন হয়েছে, লাইট নতুন হয়েছে, ঘড়ি নতুন হয়েছে, এই সব কিছুই তো নতুন হয়েছে। এটা মসজিদেও আছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এইভাবে ঘড়ি ছিল না যে এই টাইমের মধ্যে নামাজ পড়তেই হবে, 1 সেকেন্ড এদিক সেদিক হতে পারবে না, তো এরকম তো ছিল না। তো এখন তো আছে, ঘড়ি আছে, ফ্যান আছে, লাইট আছে, এটা আছে সেটা আছে, তো এটাও তো নতুন। এখন এইটা যে নতুন, কিন্তু এটা ধর্মের মধ্যে সোয়াব মেনে কেউ আদায় করে না। যে ঘড়ি দেখলে সোয়াব হবে এরকম কোনো কিছু আছে? ফ্যান চালাইলে সোয়াব হবে, লাইট লাগাইলে সোয়াব হবে, এরকম তো কোনো কিছু না। যে এর মাধ্যমে ধর্মের সোয়াবের কাজ হচ্ছে, একটা সোয়াবের কাজ হওয়া, আরেকটা হচ্ছে যে এই লাইটের মাধ্যমে এই নামাজ আদায় করলে সোয়াব বেশি হবে, এরকম কোনো কিছু না। বিদআত সেই নতুনত্ব, যেই নতুনত্বকে ইসলামের মধ্যে দাখিল করা হয় এবং ইসলাম মেনে করা হয় যে এটা ইসলামের মধ্যে আছে, সেই নতুনত্বকেই বিদআত বলা হয়। এই ধরনের অনেক উদাহরণ আমাদের দেশে আছে প্রচলিত, যেরকম মিলাদ 40 করা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির জানা, রাসূল গায়েব জানেন, এই সমস্ত আরও যত কিছু আছে এই ধরনের এই সব কিছুই হচ্ছে বিদআত। এগুলি ইসলামের মধ্যে নতুনত্ব, নতুন করে আনা হয়েছে। আর বিদআতের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যেই আমল রাসূলের যুগে ছিল না, যে আমল সাহাবায়ে কেরামের যুগে ছিল না, যে আমল তাবেঈনদের যুগে ছিল না, যে আমল তাবেঈনদের যুগে ছিল না, এরপরে নতুনত্ব সৃষ্টি হয়েছে, সেটাই হচ্ছে বিদআত। রাসূলের যুগে এইভাবে মিলাদ ছিল না, সাহাবায়ে কেরামের যুগে এভাবে মিলাদ ছিল না, তাবেঈনদের যুগে এভাবে মিলাদ ছিল না, তাবেঈনদের যুগে এভাবে মিলাদ ছিল না, এই জন্য মিলাদ বিদআত। এখন আবার মিলাদ কাকে বলে? আমাদের দেশে মিলাদ কাকে বলে? মিলাদ মানে হচ্ছে, মূলত মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। মিলাদ শব্দের আবিধানিক অর্থ জন্ম। তো রাসূলের জন্ম এটা তো ঠিক আছে, কিন্তু আমরা মিলাদ কাকে বলি? কয়েকজনে মিলে আল্লাহুম্মা, এই যে টান, এটাকে আমরা মিলাদ বলি। এবং সেইখানে দাঁড়িয়ে যাওয়া যে রাসূল আসছে, এই ধরনের ধ্যান ধারণা এবং রাসূল হাজির নাজির জানা, এই সমস্ত এগুলি হচ্ছে বিদআত। এগুলি বিদআত, এগুলি ইসলামের মধ্যে নতুনত্ব। এবং রাসূল গায়েব জানেন, এটা যদি কেউ মনে করে তাহলে তার ঈমান থাকবে না, কারণ গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না যেটা, সাহাবায়ে কেরামের যুগে যেটা ছিল না, তাবেঈনদের যুগে যেটা ছিল না, সেটা যারা নতুনভাবে আবিষ্কার করবে সেটাই হচ্ছে বিদআত। সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসছেন যে নিজের জীবন দিয়ে দিছে, যে তীর আসতেছে নিজের বুক পেতে দিছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঝাঁপ দিতে বলছেন ঝাঁপ দিছে, পানিতে ঝাঁপ দিতে বললে পানিতে ঝাঁপ দিছে, শত্রুর বিরুদ্ধে অগ্রসর হইতে বললে শত্রুর বিরুদ্ধে অগ্রসর হইছে। এত ভালোবাসছে রসুলকে, তো তারা কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনও মিলাদ পড়লেন না? এত ভালোবাসা যেহেতু ছিল, তো একদিনও মিলাদ পড়বেন না? এটা একটা কথা হইল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনও মিলাদ পড়লেন না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালোবাসতেন, জিন্নুরাইন রসুলের 2 কন্যাকে বিবাহ করেছিলেন, তিনি একদিনও মিলাদ পড়লেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই, খলিফা, চতুর্থ খলিফা, তিনি রসুলের আহলে বায়াতের মধ্যে পরিবারভুক্ত, তিনি একদিনও মিলাদ পড়লেন না। অন্যান্য সাহাবী যারা ছিলেন তারাও একদিনও মিলাদ পড়লেন না। তাহলে তাদের ভালোবাসা কি কম? তাদের ভালোবাসা কম না। কিন্তু আজকে যারা মিলাদ নিয়ে চিল্লে, নামাজ পড়ে না কিন্তু মিলাদের মধ্যে আছে, সে মিলাদ নিয়ে আছে। তো এটা হচ্ছে নতুনত্ব সৃষ্টি করা, ইসলামের মধ্যে নতুন উদ্ভাবন করা। আপনারা এক জায়গায় বসে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, আরও কিছু তেলাওয়াত করেন, এরপরে দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়ে দোয়া করেন, সমস্যা নাই। এটা তো আর মিলাদ না,
এটারই আমরা মিলাদ বানাইছি। মিলাদ মানে হচ্ছে রসুলের জীবনী নিয়ে আলোচনা করা। মিলাদ মানে হচ্ছে রসুলের জন্ম নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে মিলাদ। কিন্তু সুর দিয়ে দরুদ শরীফ পড়া এটা আমরা নতুন বানাইছি, আমরা নিজেরাও জানি না যে এটা কই থেকে আসলো। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে হবে। তাই এখন দরুদ, শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা প্রত্যেক নামাজের মধ্যে ওয়াজিব পড়া, এত ফজিলতপূর্ণ দরুদ। তাহলে ওই দরুদ পড়লে তাদের মিলাদ হয় না, আল্লাহুম্মা বলে টান দিয়ে এটা পড়লেই মিলাদ হয়, মানে খামখেয়ালি। আর যার কারণে কি করছে এই বলদ, শেষ পর্যন্ত ইমাম সাহেবের উপরে যায় হামলা করছে যে হে কেল্লিগা মিলাদ পড়ে না। এই ঘটনা শুনেন নাই চাঁদপুরের? সে বলতেছে যে হুজুর বলছে মিলাদ পড়া যাবে না। তা কোন মিলাদ পড়া যাবে না? ও হলো সবজি বিক্রি করে, হে কেমন পূজাটা বুঝছে। আজকে তো অবস্থা এরকমই, না আছে পড়াশোনা, না আছে জানাশোনা। চাষটলে বসে চায়ের দোকানে বসে বসে গীবত করতেছে, জ্ঞানী মানুষের গীবত করে, অথচ তার ন্যূনতম জ্ঞান নাই। ওরে বোমা মারলে আলিফ শব্দ সুন্দর করে বের হবে না, আর ও হুজুরের দুর্নাম করে। তো যাই হোক, এটি হলো বেদাতি। ও বলছে যে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহ নিজে মিলাদ পড়ছে। তাই নাকি আল্লাহ নিজে মিলাদ পড়ছে? মিলাদের কথা বলছে। আল্লাহ বলছে তোমরা দরুদ পড়ো। দরুদ তো পড়তেই হবে, নামাজের মধ্যে পড়তে হবে, বাইরে পড়তে হবে। যে ব্যক্তি দোয়া করে কিন্তু দরুদ পড়ে না, রসুল বলেন যে তার দোয়া পেন্ডিং থাকে, তার দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ পর্যন্ত সে দরুদ না পড়বে ততক্ষণ পর্যন্ত তার দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পড়লো আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত প্রেরণ করেন। দরুদ তো পড়তেই হবে। এখন দরুদ আর মিলাদ এইটাই গোলমাল। দরুদ কাকে বলে আর মিলাদ কাকে বলে? মিলাদ হচ্ছে রসুলের জন্ম নিয়ে আলোচনা করা, এবং সুর দিয়ে কত কিছু কয় না, সুর দিয়ে আরো কি কি যেন বলে আর কি। তো এগুলিকেই তারা মিলাদ বানাইছে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদআ ওয়া দাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। আরো আছে তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। এই ধরনের আরো অনেক কিছু আছে যেগুলি মিলে বলে, আর খুব মজা লাগে। এইটাই তাদের কাছে মিলাদ। মিলাদ হচ্ছে রসুলের জন্ম নিয়ে আলোচনা করা। এটা হইতেই পারে, রসুলের উপরে দরুদ শরীফ পড়া এটা কোনো বেদাত না। তো এক জায়গায় বৈশাখ কিছু দোয়া দরুদ পড়া এইটা বেদাত না, কিন্তু ওইভাবে সুর দিয়ে ওই সিস্টেমে পড়তে হবে এটা হচ্ছে বেদাত। কারণ এইভাবে আবু বকর পড়েন নাই, উমর পড়েন নাই, উসমান পড়েন নাই, আলী পড়েন নাই, কিন্তু আমি এমন পণ্ডিত হয়ে গেলাম, তাদেরকে ওভারটেক করে আমি নতুন সিস্টেম বানায় নিলাম, আর মনে করলাম যে আমি রসুলের আশেক। আসলে এরা রসুলের আশেক না, এরাই হচ্ছে রসুলের আসল দুশমন। ওই যে হামলা করছে যে শয়তান বাংলাদেশে, এর আগে আমার রসুলের নামে কতজনে তাসলিমা নাসরিন কটূক্তি করছে, ও কইছিল। দাউদ হায়দার আমার রসুলের নামে কটূক্তি করছে, ও কইছিল। নাস্তিকরা শাহবাগে ব্লগের মধ্যে বিভিন্নভাবে রসুলকে কটূক্তি করছে, ওই শয়তান তখন কইছিল। ওই শয়তানের তখন কোনো খোঁজ পাওয়া যায় নাই। সে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা অর্থ না বুঝেই ইমাম সাহেবের উপরে হামলা করছে। ও যে এত আশেক দেখাইলো, তো এর আগে যে এত জনের রসুলের ডাইরেক্ট বিরোধিতা করলো, তখন কইছিল ও যদি এতই আশেক হয়, এটা আশেকই না, এটি শয়তানি। তো এগুলি হচ্ছে বিদআত। বিদআত মারাত্মক জিনিস, বিদআত মারাত্মক বিষয়। বেদাত কি? বেদাত হচ্ছে যেটা রসুলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, এমন নতুনত্ব কোনো আমল তৈরি করা নেকের উদ্দেশ্যে, সেটাই হচ্ছে বিদআত। এখন
আমি যদি এরকম একটা আমল তৈরি করি তাহলে কি বোঝা যায়? অথচ আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন তোমাদের উপরে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আমি যদি অন্য কিছু ঢুকাই তাহলে বোঝা যাবে আল্লাহ যে বলছেন পরিপূর্ণ করছি, তার মানে পরিপূর্ণ হয় নাই, তাই তো বোঝা যাবে। আল্লাহ বলছেন পরিপূর্ণ করছি দিন, আর আমি বললাম যে না নতুন আরেকটা ঢুকাইতে হবে, তাহলে আল্লাহর উপরে পণ্ডিতি। এবং রসুল যে বলছেন যে আমি দিনকে পরিপূর্ণ করে ফেলেছি, এখন যদি আমি আবার নতুন আরেকটা ঢুকাইতে চাই তাহলে রসুলের উপরে দে পণ্ডিতি। এটা তো রসুলের আশেক না, এটা হচ্ছে রসুলের দুশ্মন। আল্লাহ বলছেন আমি দিনকে পরিপূর্ণ করে ফেলেছি। এই মসজিদে যত টাইলস আছে সব এমনকি একটা খোলা টোলা আছে, সব লাগানো আছে না? এখন যদি আপনি একটা ঢুকাইতে চান যে হুজুর এই সাইডে কালেমা খুশি তো আর একটা এখানে একটা লাগাবো, তো এখানে একটা খুলতে হইব না? না খোলা ছাড়া লাগানো যাইব? তো ধর্ম একটা খুইলে তারপরেও আরেকটা লাগাইতে চায়। সিস্টেমটা এইটাই। ধর্মকে আল্লাহ তাআলা কমপ্লিট করে দিছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি কমপ্লিট করলাম। তো যে বিদআতি ব্যক্তি সে আরেকটাকে সরাইয়া সে নিজের মন মতো আরেকটা ঢুকাইতে চায়, সেটাই হচ্ছে বিদআত। আর রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন আল মাহদিয়্যিন, যারা আমার অনুসরণ করবে এবং খোলাফায়ে রাশেদার অনুসরণ করবে তারাই জান্নাতি, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী। আর অন্য যারা হবে তারা হচ্ছে বিদআতি। তাহলে বিদআত যে করবে তার এক নাম্বার অন্যায় হচ্ছে সে ইসলামের মধ্যে নতুন আরেকটা ঢুকাইতে চায়, অর্থাৎ বলতে চায় যে ইসলাম কমপ্লিট না, আমি আরেকটা ঢুকাইতে চাই। যেটা ইহুদি খ্রিস্টানরা করে, তাদের ধর্মের মধ্যে একটা ঢোকা আরেকটা বের করে, একটা ঢোকা আরেকটা বের করে, যেটা ভাল লাগে ওইটা ঢোকায়, যেটা খারাপ লাগে ওইটা বের করে দেয়। তো বেদাতি ব্যক্তিও সে নিজে মাতাব্বরি করে ধর্মের মধ্যে আরেকটা ঢুকাইতে চায়, যেটা চরম অপরাধ, চরম বেয়াদবি। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক শ্রেণীর মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে গেলে তাদেরকে বলবেন যে সোহকান সোহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত লোক, রসুল বলেন যে আমি দিন রেখে আসার পরে আমার দিনের মধ্যে যারা নতুনত্ব সৃষ্টি করছে, নতুন কিছু ঢুকাইছে, তারা আমার হাতের পানি পান করতে পারবে না। তাদেরকে হাউজে কাউসারের পাড় থেকে তাদেরকে আমি দূর করে দেব, তাদেরকে পানি পান করানো হবে না, কারণ তুমি নতুন কিছু ঢুকাইছো আমি আসার পরে। এটা হচ্ছে বেদাতি ব্যক্তির দুই নাম্বার ক্ষতি। তিন নাম্বার হচ্ছে যে বেদাতি ব্যক্তি ঈমান হারা হয়ে তার মৃত্যু হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে সে বেদাতকে নেক আমল মনে করে করে এই জন্য সে কোনোদিন তওবার চিন্তাও করে না। এক ব্যক্তি মদ খায়, সে জানে যে আমি তো অন্যায় করতেছি, একদিন তওবা করে ফিরে আসবে। এক ব্যক্তি নামাজ পড়ে না, তওবা করে ফিরে আসবে, নামাজ পড়বে। এক ব্যক্তি ঘুষ খায়, তওবা করে ফিরে আসবে, কারণ সে জানে যে এটা খারাপ। আর যদি সওয়াবের নিয়তে খায়, ও কি জিন্দিগিতে ফিরে আসবে? ও তো আর জিন্দিগিতে ফিরে আসবে না। যারা বেদাত করে তারা সওয়াবের নিয়তেই করে, যে এমনি দাঁড়ায় মিলাদ পড়লে সওয়াব, এইটা করলে সওয়াব, ওইটা করলে সওয়াব। এই জন্য কোনোদিন সে মরণের আগ পর্যন্ত তওবা করে না, করার চেষ্টা করে না, ওইভাবেই বেঈমান হয়েই তার মৃত্যু হয়। এই জন্যই সে জাহান্নামী। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক পথভ্রষ্টতাই মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য বেদাত মারাত্মক জিনিস, এটা সাধারণ বিষয় না। এজন্য আমরা কি কি বেদাত করি, কি কি বেদাত আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, সেগুলি খুঁজে খুঁজে বের করতে হবে। বের করে ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারা এই যে মিলাদের বিষয়টা বলে, আরেকটা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির। রসুল সব হাজির মানে কি? উপস্থিত। আর বলে না যে অমুক উপস্থিত স্যার হাজির। আর নাজির, নাজির মানে তিনি সর্বত্র দেখতেছেন, পর্যবেক্ষণকারী। এই গুণ কার? এই গুণ আল্লাহ।
আল্লাহ আমাদেরকে এখন দেখতেছেন, আল্লাহ এখানে উপস্থিত আছেন, তার কুদরত এখানে উপস্থিত আছে। এই গুণ একমাত্র আল্লাহর। এই গুণ তো কোনো নবীর হইতে পারে না, কোনো মানুষের হইতে পারে না। কিন্তু তারা বলে যে মিলাদ শুরু করলে, দরুদ শরীফ পড়া শুরু করলে রাসূল হাজির নাজির হয়ে যায়। এইটা হচ্ছে বিদআত। আমাদের মধ্যে এরকম কারো ধারণা আছে? আসেনি যে আমিও হুজুর এটা মানি যে রাসূল হাজির নাজির আছে? আছে থাকলে তওবা পড়েন যে না, রাসূল হাজির নাজির হইতে পারে না। রাসূলের কাছে সালাম পৌঁছানো হয়, ফেরেশতা আছে আলাদা। আচ্ছা, রসুলের কাছে সালাম পৌঁছানো এইটা রসুলের জন্য সম্মানজনক, নাকি রসুল এইখানে আইসা বাইতুল আমানে আইসা আমার সালাম গ্রহণ করবেন এইটা রসুলের জন্য সম্মানজনক? সালাম তার কাছে পৌঁছানো হবে এইটা তার জন্য সম্মানজনক। তিনি আইসা আমার সালাম নেবেন, তার এত ঠেকা লাগলো গেল দিকে, এটা তো তাকে অপমান করা ছাড়া আর কোনো কিছু না। পাগলগুলো তো বুঝে না যে রসুল হাজির নাজির। আচ্ছা, মিরাজ শুরু হয়ে গেল, আল্লাহুম্মা সাল্লি আলা, তো মিরাজ শুরু হয়ে গেল, বাস টান তো দিছে। এরপরে রসুল চলে আসছে, এখানে একটা চেয়ার রেখে দেয়, রসুল বলে চলে আসছে। আচ্ছা, এখন বাইতুল আমালে মিরাজ শুরু হয়ে গেল, রসুল এখানে উপস্থিত। বাইতুল ফালা মিলাদ শুরু হয়ে গেল, ওইখানেও রসুল তো উপস্থিত হইতে হবে, কারণ মিলাদ তো শুরু হয়েছে। এইদিকে আবার মদিনা মসজিদেও মিলাদ শুরু হয়ে গেছে, এইখানেও রসুলের উপস্থিত হইতে হবে। আবার সারা ঢাকা শহরে হাজার হাজার মসজিদ, সব জায়গাতেই রসুলের উপস্থিত হইতে হবে। সারা বাংলাদেশে যদি ৬-৭ লাখ মসজিদ থাকে, ৬-৭ লাখ মসজিদের যদি 2 লাখ মসজিদেও মিলাদ হয়, তো 2 লাখ মসজিদে হুজুরের উপস্থিত হইতে হবে। এমনিভাবে যদি সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ থাকে, সেই মসজিদগুলিতেও রসুলের উপস্থিত হইতে হবে। এইবার যারা রসুলের ডাইরেক্ট তার রওজা শরীফে গিয়ে সালাম দিতে গেল, দেখলো যে রসুল সেইখানেই নাই, কারণ এখানে এসে বসছে রসুল বাইতুল আমানে। তাহলে উপায় কি? কেমন পাগলের পাগল এগুলি, তো সাধারণ জ্ঞানেও তো ধরে। তো রসুল কয় জায়গায় যাইবেন? রসুল তো আর আল্লাহ না যে এখানেও থাকবেন ওখানেও থাকবেন ওখানেও থাকবেন, তো এক জায়গায় গেলে তো এক জায়গায় যাবে। এই জন্য রসুল হাজির নাজির এইটা কোনোভাবেই মানা যাবে না। তার অন্যতম কারণ কি? তার অন্যতম কারণ হচ্ছে যে সেটা আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়ে যায়। কারণ সর্বত্র হাজির থাকা, উপস্থিত থাকা এটা আল্লাহর গুণ, এটা রসুলের গুণ না। এই জন্যে আমাদের নবী হাজির নাজির এই কথা বলা যাবে না। এই বেদাতি যারা আছে, মাজার পূজারী যারা আছে, লাল সালু মালু যারা আছে, ওদের কাজ একটাই, ওদের ধর্ম হইল কি রসুলের হাজির মাজির জানতে হবে, মিলাদ পড়তে হবে, রসুল গায়েব জানে এইটা মানতে হবে, রসুল নূরের তৈরি এইটা মানতে হবে, বাস। আর কোনো কিছু দরকার নাই, নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, ইসলামী রাষ্ট্র কায়েম করার দরকার নাই, জিহাদ দরকার নাই, রসুলকে কেউ গালি দিলে তার দাঁত ভাঙতে হবে, এইগুলি তার কোনো কিছুই দরকার নাই। সে আশেকে রসুল, সে মূলত আশেকে রসুল না, সে হচ্ছে দুশ্মনের রসুল, সে দুশ্মন, রসুলের ডাইরেক্ট দুশ্মন। এবং এরা পবিত্রও থাকে না, এরা গোসল করে না, কারণ নামাজ পড়ে না, গোসল কিসের আবার? তো এই সমস্ত ধ্যান ধারণা এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো রসুল হাজির নাজির না, এই কথা স্পষ্ট। তো রসুল হাজির নাজির না। আরেকটা তাদের দাবি হচ্ছে যে রসুল আলিমুল গায়ব, রসুল অদৃশ্যের খবর জানেন। নাউযুবিল্লাহ। এই গুণ কার? এই গুণ আল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, হে রসুল আপনি বলেন। কি বলবো? قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء قل لا أملك لنفسي نفعا ولا ضرا। হে রাসূল আপনি বলেন, আল্লাহর ইচ্ছা ছাড়া আমি নিজের কোনো উপকারও করতে পারি না, ক্ষতিও করতে পারি না। আমার যেটা উপকার হয় সেটা আল্লাহর ইচ্ছায়, যদি কোনো ক্ষতি হয় সেটাও আল্লাহর ইচ্ছায়। ওমা মাসানিয়াস সু, যদি আমি নিজের উপকার করতে পারতাম
তাহলে কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না, কোনো ক্ষতি স্পর্শ করতে পারতো না। ওদের ময়দানে দান শহীদ হইতো না, সাহাবায়ে কেরাম শহীদ হতেন না, আরো যত সমস্যা হয়েছে একটাও আমার ধারে কাছে আসতে পারতো না, কারণ আমি গায়েব জানি। কিন্তু আমি তো গায়েব জানি না, এই জন্য বিভিন্ন সময় আমি ক্ষতির সম্মুখীন হয়ে গিয়েছি। قُلْ لَا أَقُولُ لَكُمْ عِندِي خَزَائِنُ اللَّهِ أَعْلَمُ الْغَيْبَ, যে আমি আল্লাহর খাজানা যেটা আছে সেটার মালিক আমি না, এবং আমি কোনো ফেরেশতাও না, এবং আমি অদৃশ্যের খবরও জানি না। অদৃশ্যের খবর জানেন একমাত্র আল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের একমাত্র চাবিকাঠি হচ্ছে আমার আল্লাহর কাছে। গায়েব জানেন কি? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। মদিনায় লোকেরা আসছে, খেজুরের চারা গাছছে, তো ফলন এভাবে হয় সেভাবে হয়। তো রসুল বললেন যে তোমরা একটু করে দেখো, একটু পাল্টায়া রোপণ করো। তো সাহাবাইকারা মনে করলেন যে রসুল যেহেতু একটু পাল্টায়া রোপণ করতে বলছেন, তাহলে এইবার ফলন হবে সেই রকম। তো দেখা গেল যে এইবার গতবারের থেকে আরো ফসল কম ধরছে, ফল কম ধরছে। তো রসুলকে বললো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে বলছিলেন, আমরা ওইভাবেই করছিলাম, কিন্তু গতবারের থেকে ফলন আরো কম আসছে। কয় যে আমি তো দুনিয়ার বিষয়ে সব জানি না, আমি তো গায়েব জানি না। একটা সিস্টেম বলছিলাম, তোমরা আমার কাছে জিজ্ঞেস করছো সেই হিসেবে বলছিলাম, কিন্তু আমি যে পৃথিবীর সব জানি, পৃথিবীর সব আমার জ্ঞানের মধ্যে আছে, এইটা তো আমি জানি না, এটা তো আমি বলতে পারি না। অনেকেই আছে যে হ্যাঁ রসুল ছোট করে ফেলাইল এই কথা বললে, এটা তো আল্লাহর গুণ। আপনি রসুলের সম্মান দিতে দিতে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবেন, তাহলে তো এটা শিরিক, এটা শিরিক হবে। আল্লাহ ওই যে শয়তানে ইমাম সাহেবরে আঘাত করছে, ওর দাবি হইল যে কোনো এক সময় ইমাম সাহেব বলছে যে আল্লাহর কাছে চাইতে হবে, রসুলের কাছে চাওয়া যাবে না। এটা কি ঠিক না বেঠি? রসুলের কাছে চাওয়া যাবে? রসুলের কাছে চাওয়া যাবে না। রসুল কার কাছে চাইছে? আল্লাহর কাছে চাইছে। পিসাবের কাছে চাওয়া যাবে? পিসাব কার কাছে চায়? আল্লাহর কাছে। ও নিজেই তো ধান্দার মধ্যে আছে, সে নিজেই ধান্দার মধ্যে আছে। তো এখন সে বলছে যে আপনারা আল্লাহ হইলেন বস আর রসুল হইল পিয়ন, কারণ বসকে বাদ দিয়ে যদি পিয়নের কাছে চান তাহলে কেমনে হবে? তো উদাহরণ দিছে আর কি। আর পিয়ন মানে কি? মসজিদের রুমাল যাচ্ছে, আমরা আল্লাহর ঘরে বেশি বেশি দান করি, আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই পকেটে হাত দেন, হাত দেন, হাত দেন, পকেটে হাত দেন। চালাকি করে কেউ নতুন পাঞ্জাবি পরে আসবেন না, টাকা টোকা ছাড়া। টাকা যেই পাঞ্জাবিতে টাকা বেশি ওইটাই পরে আসবেন, পকেটে হাত দিই সবাই। তো পিয়ন মানে হচ্ছে বার্তা বাহক, রসুল মানে হচ্ছেন বার্তা বাহক। তারপরে ওই শব্দ তিনি ব্যবহার না করলেই পারতেন। কিন্তু আমার কথা হলো যে রসুলকে পিয়ন বলছে, এইটা তোর খুব লাগলো, আল্লাহকে যে বস বললো এটা তোর গায়ে লাগলো নাকি? এটা তো আগে লাগার কথা যে আল্লাহ কি বস? আল্লাহ তো বস না, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ মালিক, আল্লাহ সর্বশক্তিমান। এইটা না সবার আগে লাগার কথা যে আল্লাহকে বস কেন বললেন। তারপরে ওইটা ধরতে পারতো যে তাহলে রসুলকে পিয়ন কেন বললেন। অর্থাৎ আল্লাহকে কিছু বললে তার সমস্যা নাই, রসুলকে কিছু বললে তার সমস্যা। তার মানেই হচ্ছে তারা আল্লাহর থেকেও রসুলকে উপরে উঠাইতে চায়, যেটা ডাইরেক্ট শিরিক। আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে, রসুলকে রসুলের জায়গায় রাখতে হবে। আপনি বড় ভাইকে যতই ভালোবাসেন, যতই শ্রদ্ধা করেন, বাপ বলে ডাকা যাবে? যে আজকে থেকে তুই আমার আব্বা লাগস, বলা যাবে? এটা তো আর বলা যাবে না। বড় ভাই যতই ভালো থাকুক বড় ভাই, আর বাবা তো বাবাই। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর জায়গা আল্লাহ যেখানে আছেন তাকে সেই জায়গাতেই রাখতে হবে। রসুল যেই জায়গাতে আছেন রসুলকে সেই জায়গাতেই রাখতে হবে। রসুলের অপমান হয় এই ধরনের কোনো কাজ করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ
আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম একটু উচ্চ আওয়াজে কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সহ্য করেন নাই। একটু উচ্চ আওয়াজে কথা বলছেন, এটা সহ্য করেন নাই। যখন আয়াত নাজিল হয়েছে সাহাবায়ে কেরাম এরপরে ফিসফিস করে কথা কয়, শোনা যায় না। এরকম রসুলকে ইজ্জত করতেন, সম্মান করতেন, যে আল্লাহ রসুলের সামনে উচ্চ আওয়াজে কথা বলবো এটা আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। তো রসুলকে যেভাবে সম্মান দিয়েছেন সেভাবেই সম্মান দিতে হবে, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। রসুলকে সম্মান দিতে যাইয়া আল্লাহর পর্যায়ে নেওয়া যাবে না, শিরিক করা যাবে না। এই জন্য আলিমুল গায়ব, গায়বের মালিক একমাত্র আল্লাহর কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে আছে। ওয়া ইয়াসআলুনাকা আনিস সাআহ, লোকেরা প্রশ্ন করলো কিয়ামত কবে হবে? নবীজি বললেন কিয়ামতের জন্য এত ব্যস্ত প্রস্তুতিটা কি? কি প্রস্তুতি নিছ? মনে হয় যেন অনেক প্রস্তুতি নিছ। তো লোকটা বলল, প্রস্তুতি এতটুকুই নিছি, আমি আল্লাহর রসুলকে আমার জান থেকেও বেশি ভালোবাসি। এটাই প্রস্তুতি, আর তেমন প্রস্তুতি নাই। তো কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, কারো কাছে নাই। আমার আপনার নবী নির্দিষ্ট করে বলে যান নাই, কিছু আলামত বলছেন কিন্তু নির্দিষ্ট করে বলেন নাই যে ওই দিনই কিয়ামত হবে। তার কারণ হচ্ছে কিয়ামতের জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে। সমস্ত অদৃশ্যের জ্ঞান আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া আর কেউ অদৃশ্যের জ্ঞান জানেন না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ, এবং বৃষ্টি কখন কিভাবে কখন হবে, কতটুকু হবে, এই জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে, আর কেউ জানেন না। জানে আবহাওয়া অফিস একটা ধারণা দিতে পারে কিন্তু পুরোপুরি ধারণা দিতে পারবে না। আজকে বলে যে বৃষ্টি হবে, দেখা যায় 2 দিন পর্যন্ত বৃষ্টি নাই। আবার বলছে বৃষ্টি হবে না, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তার কারণ কি? এই জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মাতৃগর্ভের মধ্যে কি আছে, ছেলে হবে না মেয়ে হবে, এটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ডাক্তাররা জানে তো নাকি? কে ডাক্তাররা জানে না? বলে দেয় না? কি জানি করে, আল্ট্রাসোনোগ্রাম করলেই জানা যায় যে ছেলে হবে না মেয়ে হবে। এখন আবার যদি মেয়ে হয় তাহলে আবার বলতে চায় না, কারণ আদর যত্ন যদি কম করে এই জন্য বলতে চায় না। ছেলে হলে বলে দেয় অনেক সময়। তো ওয়ায়ুনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, হেরেমের রেহেমের মধ্যে কি আছে, মাতৃগর্ভের মধ্যে কি আছে, এটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে যেটা জানা যায় সেটা হলো আল্লাহ যখন তার হাত পা দেন তখন জানে, কিন্তু এর আগে রুহু যখন দেন তখন কিন্তু কেউ জানেন না। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, কেউ জানে না। ওটা তো দেওয়ার পরে, হাত দিছি, পা দিছি, অবয়ব দিলাম, এরপরে তোরা সেটা দেখে বললি এটা তো আলিমুল গায়ব না, গায়বের খবর না। গায়বের খবর একমাত্র আমি আল্লাহই জানি। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি খাবে, কোথায় খাবে, কিভাবে চলবে, কত ইনকাম করবে, এটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। রাত্রে যখন শুয়েছেন তখন অনেক চিন্তা ভাবনা, অমুক জায়গায় যাব, তমুক জায়গায় যাব।
দোকানটা খুলবো, এমন হবে তেমন হবে, অমুক জায়গায় সফরে যাব, কিন্তু দেখা গেল পুরাটাই উল্টা। এরকম হয় কি না? আমার ডিসিশন ঠিক নাই, কারণ ডিসিশন উপরে থেকে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি কি কামাই করবে, তুমি কি ইনকাম করবে, এটা আল্লাহ তাআলা জানেন, তুমি জানো না। এই 5 জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এবং তোমার মরণ কোথায় হবে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। মরণ কার কোথায় হবে, কিভাবে হবে, কেউ জানে না। প্লেনে হইতে পারে, লঞ্চে হইতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্টে হইতে পারে, বন্যায় ভাসিয়ে নিয়ে যেতে পারে, ঘূর্ণিঝড়ে নিজের দেহ নষ্ট হয়ে যেতে পারে, আরো অনেক কিছুই হইতে পারে। আর এই যা কিছু হবে সবই আল্লাহ জানেন, কিন্তু আমরা জানি না। এটাই আল্লাহ বলছেন যে এই 5টা বিষয় বিশেষ করে কেউ জানে না, রসুলেও জানে না, কোনো মানুষও জানে না। কোথায় মরণ হবে আমরা জানি, কার কোথায় মরণ হবে কেউ জানি না, কেউ জানি না কোথায় কার মরণ হবে, কিভাবে হবে। ভালো মানুষ হঠাৎ করে মৃত্যু, কতজনের কতভাবে কিভাবে মৃত্যু হইতেছে। এই যে গত সপ্তাহে যে পিঠায় মারলো পাথর ছুঁড়ে, জানতো যে এরকম করে মারবে, তার এরকম অবস্থা হবে, জানতো না। আর যারা মারছে তাদের কি অবস্থা হবে, তার মরণটা কেমন হবে, তারা এখনো পর্যন্ত জানেন না। অর্থাৎ কেউ কারো মরণের বিষয়ে কিছুই জানেন না। কিন্তু এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে কিয়ামতের আগে এরকম একটা অবস্থা হবে, যে মারবে সেও জানবে না, যে মরবে সেও জানবে না কেন তাকে মারা হইল, কেন মারলাম, কেন মরলাম। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। তো আলিমুল গায়ব, অদৃশ্যের খবর একমাত্র আমার আল্লাহ জানেন। এই জন্য বেদাতি কাজকর্ম এগুলি থেকে বিরত থাকতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, রসুলের তরিকায় মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনের 82 জায়গায় বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। নামাজ কেমনে পড়বেন আপনি, কেমনে হাত কিভাবে উঠাবেন এটা আল্লাহ বলেন নাই কোথাও কোরআনের। রুকু কেমনে করতে হবে এটা আল্লাহ তাআলা কোরআনের কোথাও বলেন নাই। শুধু বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু, সিজদা করো, রুকু করো, কিয়াম করো, এটা ঠিক আছে, কিন্তু কিয়াম কিভাবে হবে, সিজদা কিভাবে হবে এটা আল্লাহ তাআলা বলেন নাই। তাহলে এটা আমরা কিভাবে জানলাম? এটা রসুলের হাদিস থেকে জানলাম। এজন্যই রসুল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মতেরা, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরাও সেভাবে নামাজ পড়ো। নিজের ইচ্ছা মতো নামাজ আদায় করলে নামাজ হবে না। নামাজ আল্লাহর হুকুম, কিন্তু তরিকাও হচ্ছে আমার আপনার রসুলের তরিকা। সেই রসুলের তরিকায় নামাজ আদায় করতে হবে, সেই রসুলের তরিকায় ব্যবসা বাণিজ্য করতে হবে, সেই রসুলের তরিকায় চাকরি বাকরি করতে হবে, সেই রসুলের তরিকায় ইনকাম করতে হবে। কিন্তু আমি যদি অন্য পন্থায় করি তাহলেই হবে না, সেটাই হচ্ছে বিদআত। দুইটাই লাগবে, দুইটাই লাগবে। যেমন গরু খাওয়া জায়েজ, এটা আল্লাহর হুকুম, গরু খাওয়া যাবে, কিন্তু গরু যখন জবাই করব তখন আল্লাহর নাম নিলাম না, রসুলের তরিকা সেখানে লাগাইলাম না, তাহলে হালাল জিনিস রসুলের সুন্নাহ না থাকার কারণে সেটা হারাম হয়ে গেল। আবার কুকুর খাওয়া না জায়েজ, শুকুর খাওয়া না জায়েজ, রসুলের সুন্নত তরিকা অনুযায়ী ছুরিকে অনেক দাঁড় করলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুকুর জবাই করলাম, এখানে রসুলের পুরা সুন্নত আছে, কিন্তু যেহেতু আল্লাহর হুকুম নাই এটা খাওয়া না জায়েজ, ঠিক না? এই জন্য দুইটাই লাগবে, আল্লাহর হুকুম লাগবে, রসুলের তরিকা লাগবে। আল্লাহর হুকুম, রসুলের তরিকা। আর যারা রসুলের তরিকা অনুযায়ী করবে না সেটাই হচ্ছে বিদআত। এই জন্য সকল ধরনের
বেদাত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বেদাত করা যাবে না। অর্থাৎ ইসলামের মধ্যে নতুনত্ব, ধর্মের নামে নতুনত্ব, সোয়াব হবে নতুনত্ব, এই ধরনের কোনো আমল করা যাবে না। কারণ বেদাতির কাজ কি? বেদাতি মনে করে যে রসুল এইটা কইরা যাইতে পারেন নাই, এইটা আমি করতেছি, এটা হচ্ছে তার 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ হচ্ছে সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, রসুল বলবেন সোহকান সোহকান দূর হও। 3 নাম্বার হচ্ছে যে বেদাতি এই আমলকে সে নেক আমল মনে করে করে এই জন্য সে কখনোই তওবা করে না। আর বেদাত করে তওবা করে না, এই বেদাত করে তওবা করে না, এর কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই জন্য সকল ধরনের বেদাত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সামনে আসতেছে বেদাতের অন্যতম ভার্সন ঈদে মিলাদুন্নবী, এই হলো আরেক ভার্সন। এই ধরনের ভার্সনের শেষ নাই। এই জন্য ইসলাম মানতে হবে আমাদেরকে জেনে। আমি কতটুকু পড়াশোনা করছি ইসলাম নিয়ে, আমি যদি আমারে জিজ্ঞেস করি যে আমি ইসলাম যে মানব, নামাজটা যে পড়তেছি, কতটুকু পড়াশোনা করছি এর উপরে, কতটুকু পড়াশোনা, মোবাইল চালাই এটার উপরে পড়াশোনা আছে, অমুকটা করতেছি ওইটার উপরে পড়াশোনা আছে, ওই ব্যবসা করি ওইটার উপরে পড়াশোনা আছে, অভিজ্ঞতা আছে। কিন্তু যেটা আমার সার্বক্ষণিক 5 ওয়াক্ত নামাজ আমি পড়তেছি, এটার উপর আমার পড়াশোনাটা কি, কতটুকু সময় আমি আর পিছনে দিছি। এই জন্য জেনে তারপরে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে বেদাত মুক্ত হয়ে সুন্নাহর উপর আমল করবার তৌফিক দান করুন।